আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কোথায় দিতে হবে এবং চার আলিফ টান কোথায় দিতে হবে। কারণ আমরা অনেকেই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু এই এক আলিফ এবং চার আলিফ টানটা সহি শুদ্ধভাবে না দেওয়ার কারণে আমাদের পড়াটা সহি শুদ্ধ হয় না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমি এরপর থেকে আলোচনা করব এবং যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ত লাগবে এই ইয়ার সাথে তয়। এই ইয়াটি হলো লিনের হরফ। তাহলে কিভাবে পড়ব? ত ইয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয় রন। কিভাবে পড়ব? তয় রন। কেউ ত ইয়া জবর তাই পড়বেন না, তয় রন এরকমভাবে শিখব। এরপরে আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আ দিন। কিভাবে পড়ব? দিন। এই আইনের মধ্যে এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে এই যে জবর, এরপরে খালি আলিফ, এই যে আলিফের উপর জবর জের পেশ কোনো কিছু নাই, এর জন্য এটাকে খালি আলিফ বলা হয়। তাহলে কিভাবে পড়ব? দিন এরকমভাবে শিখব। আর দালের নিচে এই দুই জেরকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণটা বাংলায় দন্তান্ন উচ্চারণ হয়। তাহলে দিন এরকমভাবে শিখব। তাহলে তয় রন, অনেকেই র আলিফ দুই জবর রান পড়বেন না, তয় রন এরকমভাবে শিখবেন। এরপরে দিন এরকমভাবে পড়বেন। এরপরে আইন জবর লামিয়া খারা জবর লা, এরকমভাবে পড়ব। তাহলে আলা আলা, আইনটা একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হয়। এই যে দেখুন, লামের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর, আর এই খারা জবর যে হরফের উপরে থাকবে সেই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? আলা। ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। আমি পরবর্তী আপনাকে এই শুরু থেকে আরেকবার ধরব, জিজ্ঞাসা করব, তখন আপনাকে মুখে মুখে বলতে হবে আলা, এরকমভাবে পড়ব। এরপরে আইন লাগবে এই আয়ের সাথে আই, নুন দুই পেশ নুন, আই নুন। কিভাবে পড়ব? আই নুন। এই যে আইনটা ইয়ায়ের সাথে লাগবে, তবে এখানে কোনো টান হবে না। জবরের পরে ইয়া সাকিন থাকলে ইয়াটি লিনের হরফ, আর লিনের হরফগুলো দ্রুত পড়তে হয়। তাহলে আই নুন, এই যে নুনের উপরে দুই পেশ, এই দুই পেশকে তানবিন বলে। তাহলে আই নুন এরকমভাবে শিখব। এরপরে ফায়াজের ফি, এই ফি এর মধ্যে আমরা এক আলিফ টান দিব। কেন? জেরের পরে ইয়া সাকিন, নিয়মটি স্মরণ রাখবেন। জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। আপনি পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই দেখবেন এই জেরের পরে ইয়া সাকিন আছে, সেই জায়গার মধ্যেই আপনি এক আলিফ টান দিবেন। তাহলে ফি হাজের হি, ফি হি এরকমভাবে পড়বেন। তাহলে জেরের পরে ইয়া সাকিন থাকলে আমরা এক আলিফ টান দিব। আমরা এই কয়েকটি বেসিক নিয়ম আমরা স্মরণ রাখলেই পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যেই সমস্ত টানের নিয়মগুলো আছে সেগুলো আমরা শিখতে পারবো। এবার আমি এই হরফের উপর কলম রাখবো, আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে এই পড়াটি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন, তয়ের উপর জবর, ত জবর ত, এরপরে গয়ন ওয়াও জবর কি উচ্চারণ হবে আপনি বলবেন। হ্যাঁ বলুন, ত গও। কি পড়ব? ত গও। ত গাও পড়ব না কেউ। তাহলে কিভাবে পড়ব? ত গও। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে বলে ফেলুন। হ্যাঁ বলুন, ত লাগবে এই আয়ের সাথে তয়, এরপরে র আলিফ দুই জবর রন, তাহলে তয় রন, তয় রন। এটা কি উচ্চারণ হবে? ত গও, ত গও। আর এটা তয় রন। আপনি প্রাথমিকভাবে এরকম বানান করে পড়বেন, তাহলে পরবর্তী আপনি সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিমটি রিডিং করা শিখতে পারবেন। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, দিন এরকমভাবে শিখবেন। আইনের মধ্যে এক আলিফ টান দিবেন। কেন টান দিবেন বলুন তো? হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। দিন এরকমভাবে শিখবেন।
এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, এই হরফগুলো উচ্চারণ করে ফেলুন। আইন জবর আ, লামিয়া খারা জবর লা। এখানে এক আলিফ টান দিতে হবে, কারণ এই যে হরফটির উপর খারা জবর এরকম লম্বা টান থাকলেই ওই হরফটি আমরা এক আলিফ টান দিব। কুরআনুল হাকিমের মধ্যে যেখানে এরকম হরফের উপরে লম্বা খাড়া চিহ্ন দেখব সেখানে আমরা এক আলিফ টান দিব। তাহলে আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা, এরকমভাবে পড়ব। এরপরে আইন লাগবে এই ইয়ার সাথে আই, নুন দুই পেশ নুন, আই নুন। কীভাবে পড়ব? আই নুন, এরকমভাবে শিখব। এবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ফায়াজের ফি, এক আলিফ টান। কেন আপনি বলেন তো দেখি, এখানে এক আলিফ টান কেন দিছেন? হ্যাঁ বলুন, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তারাই বলবেন কেন দিছেন এক আলিফ টান। হ্যাঁ, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। নিয়মটি কি? জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এরপরে হাজের হি, ফি হি, এরকমভাবে শিখব। তাহলে আই নুন ফি হি, এরকমভাবে পড়ব। এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো, আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন এবং আপনার যদি কোনো ভুল থেকে থাকে বা সন্দেহ থেকে থাকে আপনি সেটি শুদ্ধ করে নেবেন। তাহলে ত জবর ত, গয়ন ওয়াও জবর গও, ত গও, ত গও, ত গও। এরপরে ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এই যে একটি আলিফ দেখা যাচ্ছে, এই আলিফগুলো পড়তেছেন না কেন? হ্যাঁ, এই আলিফগুলো শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে তই রন, তই রন, এরকমভাবে পড়ব। এরপরে আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আ দিন, আ দিন, এরকমভাবে শিখবেন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা। আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আইন জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এরপরে ফায়াজের ফি, হাজের হি, ফি হি, এরকমভাবে পড়বেন। এরপরে যদি আপনি নুরানি কায়দাটা এরকমভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিমও শিখতে পারবেন। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা। তাহলে এই কফের মধ্যে আমরা এক আলিফ টান দিব। কেন? জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে এই যে জবর, এই যে খালি আলিফ, আলিফের উপরে জবরজের পেশ কোনো কিছু নাই, এজন্য আলিফটিকে খালি আলিফ বলা হয়। তাহলে কিভাবে পড়ব? কলা, এরকমভাবে শিখব। এরপরে কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কও লুন, কও লুন। কেউ কাউ লুন পড়বেন না এবং টানও দিবেন না। আমি যেখানে টান দিতে বলবো আপনি সেখানেই শুধু টান দিবেন, এছাড়া আপনি টান দিবেন না। তাহলে কলা, কওলুন। এরপরে কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, কা না। এবার আপনি বলবেন যে এই জায়গার মধ্যে আমি কেন টান দিছি। হ্যাঁ, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে আমি এখানে টানটা কেন দিলাম। হ্যাঁ, বলে ফেলুন, আপনি মুখে মুখে বলবেন টানটি কেন দিছি। হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, এজন্য আমি এখানে এক আলিফ টান দিছি। তাহলে কিভাবে পড়ব? কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, এরকমভাবে শিখব। এরপরে বলবেন কাফিয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান, কাই। কাফিয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান। কিভাবে পড়ব? কাই দান। এরপরে কাফ লাগবে ইয়ার সাথে, কাই, ফা জবর ফা, কাই ফা। দেখুন এই যে ইয়াগুলোর উপরে সাকিন, এই চিহ্নগুলোর নাম হলো সাকিন। আর সাকিনওয়ালা হরফ তার পূর্বে হরফটির সাথে মিলাই পড়তে হয়। এই যে সাকিন, ইয়ার উপর এই চিহ্নটার নাম হলো সাকিন। এই সাকিন যে হরফের উপর থাকবে ওই হরফটিকে তার পূর্বের হরফের সাথে শুধু মিলাই পড়তে হবে। তাহলে কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা, কাই ফা, এরকমভাবে শিখবেন। এরপরে লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন, লাউ হিন, এরকমভাবে শিখবেন। এবার আমি এই হরফের শুরু থেকে আপনাকে জিজ্ঞাসা করব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। হ্যাঁ বলুন, এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে।
আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, তাহলেই তো দ্রুত শিখতে পারবেন। তাহলে বলুন। হ্যাঁ, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা। কিভাবে পড়বেন? ক লা। তো বলেন তো টানটা কেন দিছেন? হ্যাঁ বলুন। জবরের পরে এই যে খালি আলিফ, এজন্য টান দেওয়া হয়েছে। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কফ লাগবে এই ওয়াওয়ের সাথে, কও লাম দুই পেশ লুন, তাহলে কও লুন, কও লুন। আরেকবার বলুন। কফ ওয়াও জবর কও লাম দুই পেশ লুন, কও লুন। এবার আরেকবার এখান থেকে কলা, কও লুন। এরপরে কাফ আলিফ জবর কা। আপনি বলেন। হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, কা না। তো এক আলিফ টান কেন দিছেন আপনি এখানে? হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই যে জবরের পরে খালি আলিফ, তাহলে এক আলিফ টানতে হবে, তাহলে কা না এরকমভাবে শিখবেন। এরপরে কাফ লাগবে এই আয়ের সাথে, তাহলে কি উচ্চারণ হবে আপনারা বলবেন। বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কাফ লাগবে ইয়ায়ের সাথে, তাহলে কাই। এরপরে দাল আলিফ দুই জবর দান। খেয়াল রাখবেন এই আলিফটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। দাল আলিফ দুই জবর দান, দান এরকমভাবে শিখবেন, তাহলে কি উচ্চারণ হবে পুরোটাই কাই দান, কাই দান এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফের উচ্চারণগুলো কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কাফ লাগবে এই ইয়াটির সাথে, তাহলে কাফিয়া জবর কাই, ফা জবর ফা, তাহলে পুরাটা কি উচ্চারণ হইল কাই ফা। আরেকবার কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা, তাহলে এটা হলো কাই দান আর এটা হলো কাই ফা, কারণ এই দালের উপর দুই জবর এজন্য এটা দান পড়ছি, আর এই ফায়ের উপরে এক জবর এজন্য এটা ফা পড়ছি। একটা জিনিস স্মরণ রাখবেন, তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্য উচ্চারণ হয়, তাহলে কাই দান, কাই ফা। এরপরে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, লাম লাগবে ওয়াওয়ের সাথে, তাহলে লাউ হা দুই জের হিন, লাউ হিন, লাউ হিন এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে একবার বলবো, আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন, এবং যদি কোনো একটা পড়া আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন। তাহলে কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা, ক লা। এই লামের মধ্যে আবার টান দিবেন না, ক লা। খেয়াল রাখবেন জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে। এরপরে কফ ওয়াও জবর কও লাম দুই পেশ লুন, কও লুন, কও লুন। কেউ কাউ লুন পড়বেন না, স্মরণ রাখবেন এটাও। তাহলে কফ ওয়াও জবর কও লাম দুই পেশ লুন, কও লুন, কলা, কও লুন। এরপরে কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, কা না। এই কাফের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, তাহলে কা না। এরপরে কাফিয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান, কাই দান। তাহলে কাফ লাগবে ইয়ার সাথে কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান। এরপরে কাপ লাগবে ইয়ার সাথে কাই, ফা জবর ফা, কাই ফা, কাই ফা এরকমভাবে শিখব। এরপরে লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন, লাউ হিন এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে এই নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে খুব সহজ নিয়মে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে লামিয়া জবর লাই, সিন জবর সা, লাই সা। আপনিও আমার সাথে সাথে পড়বেন। লামিয়া জবর লাই, সিন জবর সা, লাই সা। এরপরে মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মা লান। তো বলেন তো এখানে আমি কয় আলিফ টান দিছি? যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখছেন এবং এই কথাগুলো বুঝছেন তারা হয়তো এখানে বলতে পারবেন যে এখানে কয় আলিফ টান দিছি। হ্যাঁ বলুন। এখানে এক আলিফ টান দিছি। কেন?
জবরের পরে খালি আলিফ। এই তো, যদি আপনি এটা এখানেই শিখে নিতে পারেন তাহলে পবিত্র কুরআনুল হাকিম যখন পড়বেন তখন এই টান দেওয়ার নিয়মগুলো যখন আসবে আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই এই ভিডিওটি এখানে মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন। তাহলে মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মা লান। কীভাবে পড়ব? মা লান, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে সাথে আপনিও পড়ুন। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। কীভাবে পড়ব? না রন, এরকমভাবে শিখব। এবার মিম আলিফ জবর মা, এবার একটু টানটা ভিন্ন রকম। এই জায়গার মধ্যে আমরা 4 আলিফ টান দিব। অনেকেই আমরা শুধুমাত্র এই টানগুলো সহি শুদ্ধভাবে না দেওয়ার কারণে আমরা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারি না। এছাড়া আমরা কোরআনুল হাকিম পড়তে পারি। তাই আপনি এই টানের নিয়মগুলো শিখতে চাইলে আমার এই নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখবেন। আমি আপনাকে টানের নিয়ম শিখাবো, গুন্নাহ নিয়ম শিখাবো এবং স্পষ্ট করে পড়তে হবে ইজহারের নিয়ম শিখাবো। এই সমস্ত নিয়ম আমি আপনাকে শিখিয়ে দিব। তাহলে এখানে 4 আলিফ টান দিব। কিভাবে? মা, হামজা দুই জের ইন, মা ইন, এরকমভাবে টানটি দিব। এখন আমরা কখন 4 আলিফ টান দিব কিভাবে বুঝবো? হ্যাঁ, মদের হরফের উপর যখন এরকম একটি মোটা চিহ্ন থাকবে, এরপরে গোল হামজা থাকবে, সেখানে আমরা 4 আলিফ টান দিব। আর মদের হরফ হলো শুধুমাত্র 3টি, একটি ওয়াও, একটি আলিফ, একটি ইয়া। মদের হরফ কয়টি? 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এই যে আলিফের উপরে এরকম কি থাকে? যদি মোটা চিহ্ন থাকে তাহলে এরপরে যদি এরকম গোল হামজা থাকে সেখানে আমরা 4 আলিফ টান দিব। নিয়মটি কি বললাম আপনি আরেকবার আমার সাথে সাথে পড়ুন। মদের হরফের উপরে এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। আরেকবার আমার সাথে বলুন। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকলে এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টানতে হয়। মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। তাহলে কিভাবে পড়ব? মা ইন। আরেকবার, মা ইন, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে, এই আয়ের সাথে ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন, ওয়াই লুন, ওয়াই লুন। ওয়াও লাগবে, ইয়ায়ের সাথে ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন, এরকমভাবে শিখব। এরপরে ইয়া লাগবে, এই ওয়াওয়ের সাথে ইয়াও, মিম দুই জের মিন, ইয়াও মিন, ইয়াও মিন, এরকমভাবে পড়ব। এবার আমি আপনাকে এখান থেকে জিজ্ঞেস করব এবং আপনি মুখে মুখে উচ্চারণ করে শব্দগুলো, হরফগুলো, উচ্চারণগুলো বলবেন। তাহলেই আপনি দ্রুত শিখতে পারবেন। আর আমি চেষ্টা করতেছি আপনাকে এই সবকটি এখানেই শিখিয়ে দেওয়ার। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মুখে মুখে বলে ফেলুন। তাহলে লাম লাগবে, ইয়ায়ের সাথে লাই, সিন জবর সা, লাই সা, লাই সা। কীভাবে পড়বেন? লাই সা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে বলে ফেলুন। তাহলে মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মা লান। তো এবার বলবেন এখানে কয় আলিফ টান দিছেন। হ্যাঁ, এখানে 1 আলিফ টান দিছেন। কেন? জবরের পরে খালি আলিফ, 1 আলিফ টানতে হবে। তাহলে আরেকবার বলুন। মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মা লান, এরকমভাবে শিখবেন। এরপরে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন। তাহলে না রন, কীভাবে পড়বেন? না রন, এরকমভাবে শিখবেন। এরপরে এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, আপনি বলুন। মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন। কীভাবে পড়বেন? মা ইন, এরকমভাবে শিখবেন। এখানে 4 আলিফ টান দিবেন। তো এবার আপনারা এই 4 আলিফ টান দেওয়ার নিয়মটি বলবেন। হ্যাঁ, মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। স্মরণ রাখবেন মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এই ওয়াও, আলিফ, ইয়া এই 3টি হরফের উপর যদি এরকম মোটা চিহ্নটি থাকে তাহলেই 4 আলিফ টান দিব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলুন। ওয়াও লাগবে এই আয়ের সাথে, তাহলে ওয়াই, লাম দুই পেশ লুন, তাহলে
ওয়াই লুন, ওয়াই লুন। এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই জের মিন, ইয়াও মিন, ইয়াও মিন, এরকমভাবে শিখবেন। এবার আমি এই শুরু থেকে আরেকবার পড়ব, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি কোনো কিছু ভুল থেকে থাকে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন। তাহলে লামিয়া জবর লাই, সিন জবর সা, লাই সা, লাই সা। এরপরে মিমালিফ জবর মা, লামালিফ দুই জবর লান, মা লান, মা লান, এরকমভাবে শিখবেন। এরপরে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন, না রন। এরপরে মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন, মা ইন, এরকমভাবে শিখবেন। এরপরে ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন, ওয়াই লুন। এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই জের মিন, ইয়াও মিন, ইয়াও মিন, এরকমভাবে পড়ব। এরপরে ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া র হু, ইয়া র হু, এরকমভাবে পড়ব। এরপরে হা আলিফ জবর হা, সিনজের সি, দাল দুই জের দিন, হা সি দিন, হা সি দিন, এরকমভাবে শিখব। এরপরে হা আলিফ জবর হা, ফাজের ফি, র দুই পেশ জুন, হাফিজুন, কীভাবে পড়ব? হাফিজুন, এরকমভাবে শিখব। এরপরে দাল আলিফ জবর দা, ফাজের ফি, কফ দুই জের কিন, দাফিকিন, দাফিকিন, এরকমভাবে শিখবেন। এরপরে শিন আলিফ জবর শা, হাজের হি, দাল দুই জের দিন, শাহিদিন, শাহিদিন। এরপরে আইন আলিফ জবর আ, বাজের বি, দাল দুই পেশ দুন, আবিদুন, কীভাবে পড়বেন? আবিদুন, এরকমভাবে শিখবেন। এবার আমি এই হরফের উপর কলম রাখব এবং আপনাকে জিজ্ঞাসা করব আর আপনি ওই হরফের উচ্চারণগুলো মুখে মুখে বলবেন। তাহলে ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, তাহলে ইয়া র হু, কীভাবে পড়বেন? ইয়া র হু, এরকমভাবে শিখবেন। হা আলিফ জবর হা, সিনজের সি, দাল দুই জের দিন, হা সি দিন, কীভাবে পড়বেন? হা সি দিন। আরেকবার হা সি দিন, এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফের উচ্চারণগুলো কিভাবে পড়বেন। হ্যাঁ, হা আলিফ জবর হা, ফাজের ফি, র দুই পেশ দুন, হাফিজুন, কীভাবে পড়বেন? হাফিজুন। আরেকবার বলুন হাসিদিন, হাফিজুন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফের উচ্চারণগুলো আমরা কিভাবে পড়ব। তাহলে দাল আলিফ জবর দা, ফাজের ফি, কফ দুই জের কিন, দাফিকিন, কীভাবে পড়ব? দাফিকিন, এরকমভাবে শিখব। এবার বলবেন এই হরফের উচ্চারণগুলো আমরা কিভাবে পড়ব। তাহলে শিন আলিফ জবর শা, হাজের হি, দাল দুই জের দিন, শাহিদিন, কীভাবে পড়ব? শাহিদিন, এরকমভাবে শিখব। এবার বলবেন এই হরফের উচ্চারণগুলো আমরা কিভাবে পড়ব। হ্যাঁ, আইন আলিফ জবর আ, বাজের বি, আবি, দাল দুই পেশ দুন, আবিদুন, আবিদুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো হরফের মধ্যে আপনার ভুল থেকে থাকে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন। তাহলে ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, ইয়া র হু, আমি ইয়া রা হু পড়তেছি না, আপনার ভালোভাবে শুনবেন, আপনি ভালোভাবে শুনবেন। তাহলে ইয়া র হু। এরপরে হা আলিফ জবর হা, সিনজের সি, দাল দুই জের দিন, হাসি দিন, হাসিদিন। এরপরে হা আলিফ জবর হা, ফাজের ফি, র দুই পেশ জুন, তাহলে হাফিজুন, কীভাবে পড়বেন? হাফিজুন। এরপরে দাল আলিফ জবর দা, ফাজের ফি, কফ দুই জের কিন, দাফিকিন, কীভাবে পড়বেন? দাফিকিন, এরকমভাবে শিখবেন। এরপরে শিন আলিফ জবর শা, হাজের হি, দাল দুই জের দিন, শাহিদিন, শাহিদিন। এরপরে আইন আলিফ জবর আ, বাজের বি, দাল দুই পেশ দুন, আবিদুন, কীভাবে পড়বেন?
আবিদুন এরকমভাবে শিখবেন। যদি এরকমভাবে সহি শুদ্ধভাবে আপনি এই নুরানি কায়দাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম শিখাবো। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।